হ্যালো ভিউয়ার্স, কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে নিজের পছন্দ মতো কলেজে অ্যাডমিশন নিয়েছো, তাদের এবার শুরু হয়েছে ভেরিফিকেশন করার পালা। অর্থাৎ তুমি যে আদৌ সঠিক তথ্য দিয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছো তার জন্য ভেরিফিকেশন করাতে হবে। আর এই ভেরিফিকেশন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি কলেজে শুরু হচ্ছে আগামী 31 জুলাই থেকে, চলবে 6 অগাস্ট 2024 তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজের জন্যই একই রকম প্রসেস রয়েছে। তো কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, তোমাকে কোন কোন ডকুমেন্টসগুলো গুছিয়ে নিয়ে যেতে হবে, সম্পূর্ণ তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে। তুমি যে কোনো কলেজেই অ্যাডমিশন হও না কেন, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার ক্ষেত্রে লাগবেই। সুতরাং ভিডিওটি অবশ্যই তোমার জন্য ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে দাও। আমি সরাসরি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকেই এই নোটিশটি তোমাদের সামনে শো করব। তো তুমি wbcap.in সার্চ করলেই তোমার সামনে এইরকম পেজ আসবে, যেখানে প্রথমেই ইম্পর্টেন্ট মেসেজ তোমার সামনে শো হবে। যে ইম্পর্টেন্ট মেসেজটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার 1-এ, দোজ হু হ্যাভ বিন অ্যালোটেড সিটস অ্যান্ড have taken provisional admission by making payment must visit their respective colleges for physical verification of documents from 31/7/2024 থেকে 6/8/2024. Without physical verification of documents, your candidature will stand cancelled. অর্থাৎ বলা রয়েছে যারা অলরেডি কলেজে অ্যাডমিশন হয়ে গেছো অবশ্যই তাদের ভেরিফিকেশন করাতে হবে 31 জুলাই 2024 থেকে 6/8/2024 তারিখের মধ্যে। অবশ্যই নিজের নিজের কলেজের ওয়েবসাইট ভিজিট করো, যেখানে সমস্ত নোটিশ দেওয়া রয়েছে এবং সেই নোটিশ অনুযায়ী অবশ্যই নিজের নিজের সাবজেক্ট ভেরিফিকেশন করাও। কেউ যদি ভেরিফিকেশন না করায় তাহলে তার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। নাম্বার 2-এ বলা রয়েছে, ভিজিট ইউর রেসপেক্টিভ কলেজ ওয়েবসাইট ফর শিডিউল অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য তোমার নিজের কলেজ ওয়েবসাইট দেখো, অর্থাৎ যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো এবং তোমার শিডিউল অনুযায়ী তুমি ভেরিফিকেশনে অবশ্যই যাবে। নাম্বার 3-তে বলা রয়েছে, ক্যান্ডিডেটস হ্যাভ টু ক্যারি দ্য প্রিন্ট আউটস অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, দ্য লাস্ট payment receipt and the provisional admission confirmation certificate generated from the portal wbcap.in during physical verification along with other relevant original documents. অর্থাৎ তোমাকে বলা হয়েছে অবশ্যই প্রিন্ট আউট কপি নিয়ে যাবে অ্যাপ্লিকেশনের সাথে, লাস্ট পেমেন্ট স্লিপ অর্থাৎ তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো তার রিসিপ্ট, সাথে প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট। অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ওয়েবসাইটে গিয়ে তোমার আইডি দিয়ে লগ ইন করে ড্যাশবোর্ডে এই সার্টিফিকেটটি পেয়ে যাবে। সেই সার্টিফিকেট এবং সাথে অরিজিনাল যে টেস্টিমোনিয়াল ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এই 3টি ডকুমেন্টস ছাড়াও আর কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই আমি ভিডিওতে সবটা বলবো, ভিডিওটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখো। নাম্বার 4-তে আরও কিছু ইনফরমেশন বলা রয়েছে যে ক্যান্ডিডেট ভর্তি হচ্ছে অবশ্যই রিজার্ভ অথবা আনরিজার্ভ যে কোনো একটা ক্যাটাগরিতে চুজ করতে হবে। এছাড়াও বলা রয়েছে প্রত্যেকেই পেমেন্ট করতে পারবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, কিউআর কোড, যে কোনো মাধ্যমেই সকলেই পেমেন্ট করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ইনফরমেশন। এবং এটাও বলা রয়েছে শেষে যে কোনো কোয়ারির জন্য অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ইমেইল করতে পারো support@wbcap.in অথবা query@wbcap.in অথবা write@wbcap.in। এই মেল আইডিগুলোতে মেল করলেও তোমরা তোমাদের যে রিলেভেন্ট কোয়েশ্চেন রয়েছে তার আনসার অবশ্যই পেয়ে যাবে। এবার দেখে নাও এই 3টে ডকুমেন্টস ছাড়া আর কি কি ডকুমেন্টস তোমাকে সাথে নিয়ে যেতে হবে এবং কিভাবে নিয়ে যেতে হবে। যে কোনো কলেজেই ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টস তোমার অবশ্যই লাগবে সেগুলো হচ্ছে, নাম্বার 1-এ অবশ্যই বললাম ফর্মের প্রিন্ট আউট কপি, নাম্বার 2-তে বললাম পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ অ্যাডমিশন পেমেন্ট স্লিপ, নাম্বার 3-তে বললাম প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট যেটা পোর্টাল থেকে জেনারেট হবে। এছাড়াও যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, এইচএসের মার্কশিট লাগবে, এই 10 ক্লাসের
মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট। এছাড়াও লাগবে তুমি যদি কাস্ট ক্যাটাগরি থেকে অ্যাডমিশন হও তাহলে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, যদি কেউ পিএইচ ক্যাটাগরি থেকে অ্যাডমিশন হও তাহলে সেক্ষেত্রে পিএইচ সার্টিফিকেট। এছাড়াও যদি তুমি অন্য কোনো ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাডমিশন হয়ে থাকো, এই বছর নতুন কোনো কলেজে অ্যাডমিশন হচ্ছে, সেক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট। এছাড়াও যদি ইডাব্লিউএস সার্টিফিকেট তোমার থাকে তাহলে সেক্ষেত্রে তুমি সাবমিট করতে পারো। এছাড়া স্কুল থেকে তোমাদের লিভিং সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই লিভিং সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে, অরিজিনাল কপি, এবং নিজের কাছে জেরক্স কপি রেখে দেবে। আরও লাগবে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এছাড়া তোমার ভ্যালিড আইডি প্রুফ, তুমি ভোটার কার্ড অথবা আধার কার্ড প্রোভাইড করতে পারো। এছাড়া তোমার যদি স্পোর্টস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও এই স্পোর্টস সার্টিফিকেট তুমি সাবমিট করতে পারো। তো এই সমস্ত ডকুমেন্টস যে কোনো কলেজেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাগবে। যে সমস্ত ডকুমেন্টস তোমাকে আমি আলোচনা করলাম সমস্ত ডকুমেন্টসের এক কপি জেরক্স করবে, এবং জেরক্সের নিচে বা জেরক্সের পেজেই তুমি সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সিগনেচার করবে। অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটো আলাদাভাবে সেপারেট করে বাঞ্চ করে নেবে, যাতে ভেরিফিকেশনের সময় কোনো প্রকার অসুবিধা না হয়। তো এই সমস্ত ডকুমেন্টস যে কোনো কলেজের জন্য লাগবে। এই সমস্ত ডকুমেন্টস নিজের কাছে গুছিয়ে নিতে গেলে ভেরিফিকেশনে কোনো প্রকার অসুবিধা হবে না। তো আজকের ভিডিও আশা করি সকলের জন্য ইম্পর্টেন্ট হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করছো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দিচ্ছ, যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। থ্যাংক ইউ।